শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘা চালু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরা কেমন আছি তো তোমার মানে বলেই দিয়েছি যে যে কেমন আছি তোমরা বুঝতে পেরেছো। বিশেষ করে যে শুরুতেই কাশি, তোমরা একটু ক্ষমা করে দিও গো। কথা বলতে পারছি না, কথা বলতে বলতেই কাশি আসছে, শরীর একেবারেই খারাপ। আর ভিডিও দিতে পারিনি এই শরীর খারাপের জন্য। ভিডিও করার মতো কোনো আমি অবস্থাতেই ছিলাম না যে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দেবো। আর চারু মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। আর মেঘার এখনো জ্বরটা আসেনি, কিন্তু ও জ্বরের পরে চারুর যেমন কাশি ওর সাথেই হচ্ছে, এরা এখন ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু মেঘার হচ্ছে যে কাশিটা এখনো ভালো হচ্ছে না। আমাদের সেরকম আমার বলতে গা হাতে যন্ত্রণা হচ্ছে আর কাশি। আর মেঘার মোটামুটি ওই রাত্রিবেলা এত কেসেছে, সারা রাত্রি ঘুমায়নি। আবার ওষুধ খাইয়ে মানে একটা ঘুমের মতো একটা কি ওষুধ, ওর বাবা বলছে যে কাশির ওষুধ তো নেই, এই ওষুধটা খেলে মনে হয় ঘুম পাবে, ঘুমিয়ে পড়লে তাহলে কাশিটা হয়তো বন্ধ হয়ে যাবে। তো সকালে ও পড়া ছিল, পড়তেও পাঠায়নি, কাশি হচ্ছে। আমি বলছি তার আরও দুদিন পরে যাবে, একবারে হয়তো সোমবার থেকে পড়তে যাবি। আর হচ্ছে যে আজকে স্কুলটাই গেছে, চারুও গেছে। আর মেঘাকে বলেছিলাম যে যদি না যেতে পারিস তো যেতে হবে না, বলছে মা যাবো, আর যদি কাশি টাশি হয় তখন তো বলে ফোন টোন করে চলে আসবো। আর স্কুলে তো আমি যাবো বলেছিলাম, যে কেন এরকম ওর শরীর খারাপ হয়েছিল, কেন হচ্ছে যে ছাড়েননি বা কিছু, কিন্তু আমি তো যেতে পারছি না, আর কী করে বলবো। আর সত্যি কথা বলতে এতটাই শরীর খারাপ, ওদেরকে সকালবেলা খিচুড়ি করে দিয়েছিলাম খাইয়ে, আর টিফিন ওই লেবু টেবু দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। কালকে বৃহস্পতিবার ছিল, সেরকম ডিম টিম তো কিছুই খাইনি। হ্যাঁ, রাত্রিবেলা দেখো ঘুম হয়নি সেরকম, যে মানে আসছে, হাই উঠছে, ঘুম পাচ্ছে। স্কুল টুল পাঠিয়ে দিয়েছি, আর যা ছাদে জামা কাপড় আছে সেগুলো মিলে দিয়ে এসেছি। আর মেঘার বাবাও কিছু মিলে আসছে। আর শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, আর কিচ্ছু করিনি। মেঘার বাবা কাচতে দিয়েছে, তারপরে রান্নাও বসিয়ে দিয়েছে, বাসন টাসন মেজে পরিষ্কার করে সব কিছু এই মোটামুটি কমপ্লিট হতে যায়। এবারে ওর বাবা বেরোবে, তার মাঝে আমি এখন টান সেরে নেব। আর একটু কাঁচা হচ্ছে একটা বেড কভার, ওটা মিলতে যাব। আর বাকি যে জামা কাপড়গুলো হচ্ছে যে মানে ছাদে মিলেছি, মানে কালকে 2-3 দিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকেই রোদ বেরিয়েছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে না। সেগুলো নিয়ে চলে আসবো। হঠাৎ করে যদি আবার বৃষ্টি হয়ে যায়, আবার ভিজে যায়, কোথাও মেলার আর জায়গা নেই। কি কষ্ট হচ্ছে জানো তো, মানে একটু কিছু ঝাড়ু দিতে, মানে আমার এই দুটো রুম আর ডাইনিংটা ঝাড়ু দিতে যে কত সময় লেগেছে সে বলার নয়। একটু দিচ্ছি আবার বসছি, একটু দিচ্ছি বসছি। আর মেঘার বাবাকে পুরোটা যদি সংসারের কাজ করে আবার বাচ্চাদেরকে দেখে, কতটা একজনের পক্ষে চাপ হয়ে যায় বলো। আমি করি তো, আবার একটা ছেলে মানুষ। এই যে আমার শরীর খারাপ হয়েছে, মানে 3 জনের তো শরীর খারাপ ছিল, ওই যে রান্না করে খাইয়ে দাইয়ে আমাদের যে টাইমে খেতে দিচ্ছে সেটাই অনেক অনেক বড় কথা গো। আর জানি না অনেকে হয়তো এই সাহায্যটাও করে না। আমাদের তো সত্যি এতটা মানে পাশে দাঁড়ায়, পাশে থাকে, সে তার জন্যই মানে আমি ধন্য, সত্যি অনেক ধন্য। আর তোমাদের বলেছিলাম যে মেয়েদের রাত দখলের একটা ব্যাপার ছিল, যেটা আমাদের হসপিটাল থেকে শুরু হয়েছিল। ওই দিনে জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আবার নাচের ক্লাস ছিল, গেছিলাম তো প্রচুর ভিজে ভিজে আসছি, আরও শরীর খারাপ হয়ে গেছিলো। বলেছিলাম না, আর মনটা যদি ভালো থাকে তাহলে মানে আবার কি বলো তো, আবার যাব যে মানে দোটানায় পড়ে যাচ্ছি, যে যাব দুটো বাচ্চাকে ছেড়ে জ্বর অবস্থাতে, আমার নিজেরও শরীর খারাপ, যাব আবার ওইদিকে যে ভাবছি আবার যে মেয়েদের মানে মেয়েদের জায়গাটা কোথায় বুঝতে পারছি না। যে ওই মানে দুদিকে মনটা আছে, ওইদিকে যাচ্ছি না বলে মনটা ভেতরে ভেতরে যেন কেমন করছে, আবার এই দিকে হচ্ছে যে যেতে পারছি না বলে মনটা আবার কেমন হচ্ছে, মানে এই চলছে। কি করব লাস্টে এরকম। যদি একবার মেঘার বাবা থাকতো তাহলে মানে
সত্যি যতই শরীর খারাপ হতো না কেন আমি মানে দৌড়ে আমি ওখানে চলে যেতাম। তারপরে যত সবাই ভিডিও দিচ্ছে, সবাই মোমবাতি নিয়ে বেরোচ্ছে, মানে আমার মনটা এত খারাপ লাগছে যে আমি কেন যেতে পারলাম না, কেন আমার ভগবান এই সময়টাই কি আমার শরীর খারাপ হতে দিয়েছে। আর আজকের দিনেই আমার হচ্ছে যে দুটো মেয়েকে নিয়ে যে যাব সেরকম অবস্থাতেই ছিল, কারণ দুটো মেয়েরই শরীর খারাপ। আবার কাশি, আবার ওরকম ওয়েদারে যদি বের করবো বাচ্চা দুটোর মানে আরো শরীর খারাপ করবে। আর চোখগুলো খুলতে পারছি না, চোখগুলো আমি টেনে টেনে কথা বলছি এরকম। তোমরা হয়তো বলবে যে না এইসব নাটক, ওরকম করে তোমরা বললো না। যদি নাটক বা কিছু হয়, সত্যি এরকম নাটক টাটকের কোনো ব্যাপারই না। যাওয়ার খুব খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারলাম না গো। মনটা এত খারাপ না, সত্যি যেন ঠিকঠাক বিচার পাই এই আশাতেই আছি গো। তো দেখো একদম হাঁপিয়ে গেছি, উঠতে পারছি না। এই যে এত কিছু মিলে রেখেছি, এইগুলো মেঘার বাবা মিলেছে এইগুলো, আর এইগুলো আমি মিলেছি, আর এইদিকে যে তারে এইগুলো আমি মিলেছি, আর আমার হাতে আছে। আর কিছু কিছু আমি তুলে নেব, তুলে হচ্ছে যে সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিছু তুলে নেব, আর আমার হাতে কিছু আছে সেগুলো আবার মিলে দেব। আমি যে মানে সিঁড়িতে যে উঠেছি না, মানে রোদে যেতে পারছি না, একটু হচ্ছে যে মানে দাঁড়াই, তারপরে হচ্ছে যে তুলবো, তারপরে মিলবো, মানে অনেকটা সময় নিচ্ছি কাজ করতে, পাচ্ছি না। আর না মিললেও নয়, এইটুকু ব্যালকনি আর কত কিছু মিলবো বলো তো। আর হাওয়াটা কি সুন্দর দিচ্ছে সত্যি, আহ এরকম যদি রোজ 1 ঘন্টা করে হয় না রোদ, তাহলে আর ঘরে এরকম জামা কাপড়গুলো এরকম একসাথে এত কষ্ট করতে হয় না। দাঁড়াও মিলি, তারপরে কিছুটা তুলে নিই, তারপরে মিলে তোমাদের সাথে কথা বলছি। দেখো এই যে আগের জামা কাপড়গুলো তুলেছি, আর আজকে ওই বেড কভারটা মিলেছি আজকের, আর এইগুলো শুকোয়নি, এগুলো আমি এখন আবার পরে মিলবো। আর একটু রোদটা ছায়া হয়েছিল ওই সুযোগে আমি করেছি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর করার পরে বসে পড়েছি, এই যে করতে পারছি না, একটু বসি। এই যে কদম গাছটা আছে, কদম গাছটা ছাওয়াটা আছে, সেই জন্য বসে পড়েছি। কদম গাছটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো কিরকম কদম গাছটা ছাদে লেগে গেছে, কিন্তু অনেক ভয়েরও ব্যাপার। কিন্তু দেখি ওর বাবাকে বলি যদি কাটানো যায় কিছুটা কাটিয়ে দেবো, এই দিকটাতে আবার এই দিকটাতেও। পুরোটা দেওয়ালে লেগে গেছে, বর্ষা তো।